যে ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আজানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ও জাহান্নাম থেকে বের হয়ে গেছে। জাহান্নাম থেকে বের হয়ে গেছে মানে জাহান্নামে যাবে না। দেখছেন ফজিলত, এই একটা একটা করে অল্প অল্প করে বলবো। সুতরাং আজান যে ব্যক্তি দিবে, জিন ইনসান যত জিনিস শুনবে, কিয়ামতের দিন সবাই সাক্ষী দিবে তার পক্ষে। আজান যে দিবে তার গর্দানটা সব থেকে লম্বা হবে, সবাই দেখতে পাবে তাকে। সুতরাং মুয়াজ্জিন যে নেকি পাবে, যারা তার সাথে সাথে উত্তর দিবে তারাও সে নেকি পাবে। বুঝছেন? এই জন্য এখানে আপনারই বলবো। তারপরে আরো ফজিলত আছে যে যখন তোমরা দোয়া করো, আজানের উত্তর দাও, তোমাদের পিছনে অগণিত সৈনিকেরা তোমাদের জন্য দোয়া করতে থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত আছে। সুতরাং আজানের উত্তরটা দিতে হবে, এটা জরুরি। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব, আজানের উত্তর দাও। এই জন্য আজানের উত্তর দিতে হবে, এই জন্য আপনি সালাত পড়বেন না। আজান হয়ে গেল, দোয়া পড়বেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে গেল আপনাদের। বলে সুবহানাল্লাহ। এই যে আর এক ফজিলত। এখন আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, কবুল হলে তো নেকি পাবেন, আর যদি কবুল না হয় নেকি পাবেন না। কিন্তু আজানের উত্তর দেওয়ার পরে যদি আপনারা দোয়া পাঠ করেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াত তাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন? আর তারপরে দুরূদ পাঠ করবেন, আগে দুরূদ পাঠ করবেন তারপরে দোয়া। দুরূদ পাঠ করলে একবার পাঠ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য নাকি আল্লাহ 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? সুতরাং আপনি এতগুলো ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আজানের সময় নামাজে দাঁড়ান। এই জন্যই আপনাকে নিষেধ করে যে আজানের সময় নামাজে দাঁড়ায়েন না, বরঞ্চ আজানের উত্তর দেন। আর যেহেতু সালাত না পড়ে বসতে নিষেধ আছে, এই জন্য না বসা, দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থেকে আজানের উত্তর কমপ্লিট করার পরে এরপর 2 রাকাত সালাত পড়ে বসে যাবেন। খুতবা চলাকালীনও 2 রাকাত সালাত পড়তে হবে, পড়ে বসতে হবে। যে কোনো অবস্থায় জামাত শুরু না হলে আপনাকে 2 রাকাত সালাত পড়তে হবে, তারপরে বসতে হবে। এটাই সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।